আমাদের কাছে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের অনেক ঘটনা আসে। প্রেম করে বিয়ে করে নেয় এবং ইসলাম গ্রহণ করে নেয়। আমরা তো কারোর হৃদয়ে উঁকি দিয়ে বলতে পারি না। তাহলে এ ধরনের ইসলাম গ্রহণের আল্লাহর কাছে কি গুরুত্ব রয়েছে? আসসালামু আলাইকুম, আমার নাম মহেশ কুমার হাসিজা। আমি প্রাদেশিক পরিষদের একজন সদস্য। MQM পাকিস্তানের সাথে আমি জড়িত আছি। সবার আগে আমি ডক্টর জাকির নায়েক সাহেবকে অমুসলিমদের পক্ষ থেকে স্বাগত জানাবো। আর যে ধরনের সংবর্ধনা আপনি পেয়েছেন তা থেকে একটা ব্যাপার তো স্পষ্ট হয় যে আপনি পাকিস্তানের সবচেয়ে প্রিয় ভারতীয়ও বটে। আমার প্রশ্ন হলো, প্রাদেশিক পরিষদের সদস্য হিসাবে আমাদের কাছে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের অনেক ঘটনা আসে, যার মধ্যে নাবালিকা যেসব মেয়ে থাকে তারা কারো ভালোবাসায় পড়ে, প্রেম করে বিয়ে করে নেয় এবং ইসলাম গ্রহণ করে নেয়। এ ধরনের ইসলাম গ্রহণ যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া কোনো মানুষের ভালোবাসা, কোনো টাকার লোভ বা অন্য যে কোনো কারণ থাকুক না কেন, তাহলে এ ধরনের ইসলাম গ্রহণের আল্লাহর কাছে কি গুরুত্ব রয়েছে? আমার প্রশ্ন এটা। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মহেশ ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এখানে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের অনেক ঘটনা রয়েছে এবং বলেছেন যে যদি কেউ নিজেকে ধর্মান্তরিত করে, দিনকে প্রচার করে, পরিবর্তন করে, সেটা ভালোবাসার কারণে হোক বা কারো প্রতি আকর্ষণের কারণে হোক, তাহলে কি ইসলামে তা জায়েজ? মহেশ ভাই, জোরপূর্বক ধর্মান্তর আর কেউ ভালোবাসার কারণে ধর্মান্তরিত হওয়া, এই দুটো একই বিষয় নয়। জোরপূর্বক ধর্মান্তর মানে হলো কাউকে বন্দুক ঠেকিয়ে বলা যে এখনই এই ধর্ম গ্রহণ করো, অথবা কাউকে হুমকি দেওয়া, একে বলে জোরপূর্বক ধর্মান্তর। কিন্তু যদি কেউ ভালোবাসার কারণে ধর্মান্তরিত হয় তাকে জোরপূর্বক ধর্মান্তর বলে না। তো প্রথমত, জোরপূর্বক ধর্মান্তর ইসলামে হারাম। আল্লাহ বলেছেন সূরা আল বাকারায় সূরা নম্বর 266 নম্বর আয়াতে 256 দুঃখিত, আমার উর্দুতে গণনা একটু দুর্বল, 1 2 3 ভালো পারি কিন্তু এরপর তো 256 সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256, লা ইকরাহ ফিদ্দীন, অর্থাৎ ইসলামে, আমাদের ধর্মে কোনো জবরদস্তি নেই, কোনো বাধ্যবাধকতা নেই। তো জোরপূর্বক ধর্মান্তর মানে হলো কাউকে হুমকি দিয়ে তার ধর্ম পরিবর্তন করানো। ইসলামে জোরপূর্বক ধর্মান্তরিত করলো মানে বন্দুক ধরল বা তলোয়ার ধরল, তাহলে এটা ইসলামে হারাম। লা ইকরাহ ফিদ্দীন। কিন্তু আপনার যে প্রশ্নটি রয়েছে, যদি কেউ ভালোবাসায় ইসলাম গ্রহণ করে তাহলে কি এটা জায়েজ? যদি কেউ ভালোবাসায় গ্রহণ করে, কোনো রকম চাপ ছাড়া যদি কোনো অমুসলিম, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, কোনো মুসলমানের ভালোবাসায় ইসলাম গ্রহণ করে, তাহলে এটা একদমই উত্তম কিছু নয়। কিন্তু যদি সে গ্রহণ করে, সে কালিমা পড়ে, বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা এক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ রাসূল, তাহলে সে ইসলামে প্রবেশ করতে পারে। এটা উত্তম নয় কারণ সে ভালোবাসার কারণে করেছে, কিন্তু এটা একটা মাধ্যম হতে পারে। আমরা তো কারোর হৃদয়ে উঁকি দিয়ে বলতে পারি না সে কি ভালোবাসার কারণে ইসলাম গ্রহণ করেছে নাকি করেনি। যদি কেউ জবরদস্তি না করে, কেউ তলোয়ার না ধরে, বন্দুক না ধরে, সে নিজের অন্তর থেকে ইসলাম গ্রহণ করে, হতে পারে যে সে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, কিন্তু ভালোবাসায় পরে গ্রহণ করে নিয়েছে। আপনি কি করে জানবেন কয়েক মাস পরে সে একজন সাধারণ মুসলমানের চেয়ে ভালো মুসলমান হতে পারে, ভালো মুসলিম নারী হতে পারে? তো যদি কেউ ইসলাম গ্রহণ করতে চায় কোনো ধরনের জোর জবরদস্তি ছাড়া, তবে তাকে মেনে নেওয়া উচিত। যদি সে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা এক এবং তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাহলে আমরা কেউ বলতে পারি না যে আপনি মুসলমান নন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন।